এতদিন হয়ে গেল তাও রান্নাবান্নাটা ভালো করে শিখলে না বৌমা। রত্না আর জামাই তো এক্ষুনি এসে পড়বে। নিজের মেয়ে বলে বলছি না, আমার রত্না হলো রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। শ্বশুরবাড়ি যেতেই আলো জ্বলে উঠেছে। জামাই তো প্রশংসায় পঞ্চমুখ। শুধু আমি পছন্দ করি না বলে চাকরি বাকরির ধার কাছ দিয়ে গেল না কোনো দিন। আর তুমি কি না এই এক ভাঙা চোরা শুক্তো রাঁধতেই হেদিয়ে গেলে। ভাবভঙ্গি দেখে মনে হয় যেন আর কোনো মেয়ে সংসার সামলে চাকরি বাকরি করে না। বাবুর বাবা যে তোমার মধ্যে কী দেখেছিলেন কে জানে। মাথা নিচু করে ফোড়নের কৌটো খুঁজছিল তমালিকা। রোজ রোজ এই একই কথা, একই শোরগোল। মাঝে মধ্যেই মনে হয় এই দম বন্ধকর সংসার থেকে পালিয়ে বাঁচি। ওর 12 পাস মেয়ে চেষ্টা করে কী যে হাতি ঘোড়ার চাকরি পেত তমালিকার জানা নেই। তবে তার রোজগারের অঙ্কটাই যে শাশুড়ির চক্ষুশূল তা সে বেশ বোঝে। অনেক হয়েছে, আর নয়, বিড়বিড় করে তমালিকা। অন্যায় যে করে আর অন্যায় যে সহে। কোনো উত্তর না পেয়ে ঝঙ্কার দিলেন ললিতা। সেই কখন বাজার থেকে মাছগুলো এসে পড়ে রয়েছে, তা ধোয়া বাছা কখন হবে শুনি? ওরা কি নিজে থেকেই এসে রান্না করবে? মুচকি হেসে বলে তমালিকা, আপনার গুণী মেয়ে তো এসেই পড়ছে, বাকি রান্নাটা না হয় সেই সেরে নেবে। আশা করি সবাই হাত চেটে খাবে। রূপে লক্ষ্মী গুণে সরস্বতীর সঙ্গে রন্ধনেও নিশ্চয়ই দ্রৌপদী। মানে, তুমি আমার মেয়েকে অপমান করছো? ওর মতো গুণী হতে পারবে কোনো দিন? পলকে আগুনে ঘি পড়ে। আমার মেয়ে তার বাপের বাড়িতে এসে কিনা হাত পুড়িয়ে খাবে, তাও মা বেঁচে থাকতে। জানো শ্বশুরবাড়িতে ওকে কত খাটতে হয়? সবার কি আর তোমার মতো ভাগ্য যে শ্বশুরবাড়িতে এসে পায়ের ওপর পা তুলে বসে থাকবে? তাহলে না হয় মেয়ের পছন্দ মতো রান্নাটা আপনিই করে ফেলুন। আপনার ছেলের সঙ্গে দুপুরে একটু বেরোতে হবে, জরুরি কাজ আছে। আপনার মেয়ে চাইলেই অপেক্ষা করতে পারে, কিন্তু বিল্ডার্স লিমিটেডের মালিক কোনোভাবেই অপেক্ষা করবেন না। মানে, বাবু বুঝি নতুন ফ্ল্যাট কিনছে? কই, আমায় তো কিছু জানায়নি। উস্কানিটা তুমিই দিয়েছ নিশ্চয়ই। তা তো দেবেই। কপালে করাঘাত করেন ললিতা। আমার যেমন কপাল। আগেই বলতে পারতে আমার সঙ্গে আর থাকতে ভালো লাগছে না। তা কবে যাচ্ছ তোমাদের নতুন ফ্ল্যাটে? সেই ফ্ল্যাটে এই বুড়ির জায়গা হবে না নিশ্চয়ই। যার যেমন ভাগ্য। ছাতুবাবু লেনের সংকীর্ণ গলির নোনা ধরা বাড়িতে বউ হয়ে এসেছিলাম, সেখানেই মরব না হয়। অন্তত তোমার শ্বশুর মশাইকে তো নিয়ে যেতে পারতে। ধৃতরাষ্ট্রের মতো অন্ধভাবে তোমায় সাপোর্ট করে। ফ্ল্যাটটা আপনার বাবু নয়, আমি কিনছি। এ কথা সত্যি। এই চার দেওয়ালের মাঝে থাকতে থাকতে আমি সত্যিই হাঁপিয়ে উঠেছি। নোনার গন্ধে মনেও কেমন যেন মরচে ধরে যাচ্ছে। মানে, তোমায় বিয়ে করে বাবুর আত্মসম্মানটুকুও গেছে বুঝি? সে কিনা বউয়ের কেনা ফ্ল্যাটে ল্যাং ল্যাং করে থাকতে যাচ্ছে। শুধু আপনার বাবু কেন মা, আপনিও যাচ্ছেন। মরতে হলে 10তলা ফ্ল্যাটের হাওয়া খেয়ে মরবেন। শুধু মধু এই নোনা দেওয়ালের ঝাপটা খেয়ে মরে লাভ আছে? স্তম্ভিত বিস্ময়ে তমালিকার দিকে তাকিয়ে থাকেন ললিতা। সত্যিই কি তিনি এই বয়সে এসে নোনা ধরা চার দেওয়ালের গণ্ডি থেকে মুক্তি পাবেন? এসে থেকে যে মেয়েকে ভালোবাসতে পারেননি, তার মনেই কিনা তার জন্য এমন ভালোবাসা লুকিয়েছিল। মুখে মধু থাক বা না থাক, অন্তরের ভালোবাসাই আসল। কই, তার মেয়েও তো নতুন ফ্ল্যাট কিনেছে, কিন্তু মায়ের কাছে বিভিন্ন সময় রকমারি আবদার করলেও মেয়ের সাধের ফ্ল্যাটে মায়ের কোনো জায়গা হয়নি তো।